তৌহিদি জনতার প্রতিবাদ নিয়ে নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি ছিল ইসলাম বিদ্বেষী নাসরিনের বই 21শে বইমেলা বিক্রি করায়। বাংলাদেশের ইতিহাসে অনেক আন্দোলন হয়েছে, ইসলামপন্থীদের আন্দোলন তার ব্যতিক্রম নয়। কিছু কিছু ভুলের কারণে সেই আন্দোলনের সুবিধাভোগী হয়ে যায় শাহবাগীরা, ভারত এবং কি স্বৈরাচার শেখ হাসিনা সরকার। তৌহিদি জনতার বুঝতে হবে এটা স্বৈরাচার শেখ হাসিনা সরকার নয়। প্রতিবাদ করলে গুলি করবে, গ্রেফতার করবে। এই সরকার আপনার আমার সরকার। এই সরকার কেন আপনার কথা শুনবে না? উচিত ছিল বাংলা একাডেমিতে গিয়ে ডিজিকে ঘেরাও করা। তৌহিদের বই কেন 21শে বইমেলায় বিক্রি করবে তার কফিয়ত চাওয়া। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। হামলা হওয়ার আগেই ফেসবুকে পোস্ট ছড়িয়ে পড়ে, ঘটনার 40 মিনিটের মাথায় আনন্দবাজারে এর ইন্টারভিউ চলে যায়। তাহলে কি এটি একটি পরিকল্পিত ঘটনা নয়? এই ঘটনার প্রকৃত সুবিধাভোগী কারা? ভারত এবং কি জয় বাংলার গোষ্ঠী। অথচ প্রকৃত দোষী প্রকাশক নিজেই, যে কিনা আইন ভেঙে নিষিদ্ধ বই বিক্রি করেছিল। এই প্রকাশক 2013 সালের গণজাগরণ মঞ্চের অন্যতম একজন ব্লগার। তৌহিদি জনতা তাকে কোনো আঘাত না করলেও পুলিশের সামনে সে তৌহিদি জনতার গায়ে হাত তোলে, জয় বাংলা স্লোগান দিয়ে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। উপদেষ্টা মাহফুজুল আলম, তার কথা শুনে আমরা আরো হতবাক। 5ই আগস্টের আগে আমরা প্রকাশ্যে নামাজ পড়তে পারতাম না, মুখে দাঁড়িয়ে রাখতে পারতাম না। এখন আমরা প্রকাশ্যে নামাজ পড়তেছি, দাঁড়িয়ে রাখতেছি। আর এটা যেন মাহফুজুল আলমের সংগ্রামের কারণেই, অনুগ্রহে আমরা করতে পারতেছি। তাই তিনি গরিবের ওমর ফারুক। ভাবখানা এমন যেন তার জন্য আমরা শুকরিয়া মাহফিল করব। এই বিপ্লব মাহফুজুল আলমের একার নয়, এই বিপ্লব তৌহিদি জনতার। তৌহিদি জনতার আত্মত্যাগের বিনিময়ে মাহফুজুল আলম উপদেষ্টা হতে পেরেছে। এই দেশ ইসলামপন্থীদের দয়ায় নয়, তাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। তিতুমিরের বাঁশের কেল্লা থেকে শুরু করে ফরাইজি আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশের মাটি ইসলামপন্থীদের রক্তে লাল হয়ে আছে। ইসলামপন্থীদের উচিত কৌশলগত প্রতিবাদ করা, রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়া এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের অধিকার আদায় করা। মাহফুজুল আলমের মতো কারো দয়ায় নয়, নিজের আত্মপরিচয়ে। এই তৌহিদি জনতা আপনাকে 5 তারিখ পর্যন্ত ওন করেছে, এখন তাদেরকে ডিজওন করবেন না। ক্ষমতার মোহে মাহফুজ আলম বলতে পারেন, কিন্তু আমরা বলিনি। নেতা ভুল করলে তাকে শুধরে দিন, না হয় তাকে প্রত্যাখ্যান করুন, কিন্তু জনতাকে ত্যাগ করবেন না। আগামী নির্বাচনে মাহফুজ আলমের দাম্ভিকতার জবাব দেওয়ার সময় আসছে। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছিল তাদের পরিবারকে পুনর্বাসিত করার জন্য উদ্যোগ নিয়েছিল আসন্না ফাউন্ডেশন। এই কাজেও মাহফুজুল আলম বাধা দিয়েছে। প্রধান উপদেষ্টাকে বুঝিয়েছে যদি তারা এই কাজটি করতে পারে, মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। মাহফুজ আলমের ইসলাম বিদ্বেষী আচরণ চরম সন্দেহের। এই বোকারাম ছাগল জুলাই বিপ্লবের পর আহত এবং কি নিহতদেরকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি। এখনো আহতরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে আন্দোলন করেন। এর চেয়ে চরম লজ্জা আর কি হতে পারে? ইসলামপন্থী দলগুলো এখন পর্যন্ত এই সকল বিষয় নিয়ে এখনো মুখ খোলেনি। তারা কোন স্বার্থের জন্য এমন আচরণ করছে তা আমাদের বোধগম্য নয়।